এবার সংসদে দেখানো হবে ভিকি কৌশল অভিনীত সিনেমা ছাওয়া। ছাওয়া ইতিমধ্যে মুক্তি পাওয়ার পর একাধিকবার শিরোনামে এসেছে, চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে ছাওয়া। এবার সেই ছবি দেখানো হতে চলেছে সংসদে। সংসদের লাইব্রেরি বিল্ডিং এর বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে এই ছাওয়া। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ছাওয়া যে সিনেমা কি মুক্তির পর থেকেই নানান কারণের জন্য চর্চার শিরোনামে এসেছিল এবং সেই ছবি এবার দেখানো হতে চলেছে সংসদে। সংসদে সেই ছবি দেখানো হবে। খুব কম দিনেই এই ছবি মুক্তি পাওয়ার পর 500 কোটির গন্ডি টপকে বক্স অফিসে ঝড় তুলেছে। এবার সেই ছবি দেখানো হতে চলেছে সংসদে। সংসদে এই ছবি দেখানো হবে, যেখানে এই ছবি নিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল এবং শিরোনামে এসেছে একাধিকবার এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই। এবং ভিকি কৌশল অভিনীত সেই ছবি এবার দেখানো হতে চলেছে সংসদে বালাযোগী অডিটোরিয়ামে। সংসদের বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে ছাওয়া। বৃহস্পতিবার দেখানো হতে পারে সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা। স্ক্রিনিংয়ে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সিনেমার কলা কুশলীরা, তারা উপস্থিত থাকতে পারেন। এবং এই সিনেমার দৌলতেই মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানো নিয়েও যে দাবি নিয়ে হয়েছিল, সেই দাবি নিয়ে বর্তমানে উত্তাল মহারাষ্ট্র। সেই বিতর্কের মাঝেই এবার এই সিনেমাই দেখানো হতে চলেছে সংসদে। যেমনটা জানা যাচ্ছে 27শে মার্চ বৃহস্পতিবার এই ছবি দেখানো হতে চলেছে সংসদে। সংসদের লাইব্রেরির বিল্ডিংয়ে প্রদর্শিত হতে চলেছে ভিকি কৌশল অভিনীত ছবি ছাওয়া। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস, সংসদে এবার ভিকি কৌশল অভিনীত ছাওয়া দেখানো হবে, কি কারণে এই ছবি দেখানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, এটা একেবারে তাজ্জব হয়ে যাওয়ার মতো ঘটনা যে একটা অনৈতিহাসিক বা বলা যেতে পারে ইতিহাসের কিছু কিছু অংশ আলাদা আলাদা করে তুলে দেশে সাম্প্রদায়িকতা জাগিয়ে তোলার যে প্রচেষ্টা, সেই রকম একটি ছবি কেন্দ্রীয় সরকারের মদতেই নিশ্চয়ই হচ্ছে। সংসদের লাইব্রেরি ভবনে বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে। সম্ভবত বৃহস্পতিবারই ছবিটি দেখানো হবে এবং ছবিটিকে আরো তার যাতে বিক্রি টিক্রি বাড়ে, লোকে দেখতে আসে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একদল বিজেপি নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী তারা থাকবেন বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে ওই সিনেমার নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রীরা তারাও থাকতে পারেন, এই স্ক্রিনিং এ থাকবেন বলেই জানা যাচ্ছে। এবং এর মধ্য দিয়েই এই ছবিটিকে কেন্দ্র করে সারা দেশে যে একটা নতুন করে সাম্প্রদায়িকতার জিগির তোলবার চেষ্টা করা হচ্ছে, সেই জিনিসটাতেই ধোঁয়া দেওয়া হবে বলে, হাওয়া দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই। কেননা আমরা জানি যে এই ছবিটিকে কেন্দ্র করেই নাগপুরে একটা সাম্প্রদায়িক হানাহানির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই উত্তেজনা এখনো রয়েছে, যদিও হিংসার ঘটনা বন্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং সেখানে মহারাষ্ট্রের পুলিশ, মহারাষ্ট্রের সরকার, মহারাষ্ট্রের প্রশাসন তারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির থেকে এই হিংসার ঘটনাকে দেখছে। এবং সেখানে আমরা শুনেছিলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে বলতে যে ছাওয়া দেখা উচিত, অর্থাৎ এভাবে এই ছবিটির প্রচার করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এবার তো দেখা যাচ্ছে যে গোটা ভারত সরকার তারা এই ছবিটি দেখাবে। এখানে ঔরঙ্গজেবকে যেভাবে দেখানো হয়েছে বা সম্ভাজি মহারাজকে যেভাবে দেখানো হয়েছে, সেটা কতটা ইতিহাস সম্মত সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই কথাও বলা হয়নি কোথাও যে ঔরঙ্গজেবের যে বাহিনী, সেই বাহিনীতেও হিন্দুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঔরঙ্গজেবের যে বাহিনী, সেই বাহিনীতে রাজা জয় সিং, অম্বরের রাজা, তিনি বড় সেনাপতি ছিলেন। মহারাজা যশবন্ত সিং যোধপুরের, তিনি বড় সেনাপতি ছিলেন। এছাড়াও আরো অনেক হিন্দু সেনাপতিও ছিলেন। সেটা ছিল একটা
সারা ভারতব্যাপী রাজশক্তি, তাদের অনেক ত্রুটি দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা একটা রাজশক্তি, তার সঙ্গে মারাঠা রাজশক্তির একটা দ্বন্দ্ব যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছে, বছরের পর বছর ধরে চলেছে। সেই জিনিসটাকে তুলে এনে দেশপ্রেমের মোড়কে, সাম্প্রদায়িকতার মোড়কে ভারতবাসীর কাছে নতুন করে হাজির করা হচ্ছে, এবং সেটাকে স্বীকৃতি দিচ্ছে ভারতের সংসদ বা ভারতের কেন্দ্রীয় সরকার। এটা একটা নতুন ভারতের দিকে যাত্রা বলে মনে করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলেই পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন। ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আমাদের আশিস চট্টোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।